অবকল বা অন্তর্কলস ক্লাস 12 থার্ড সেমিস্টার আজকে হচ্ছে পার্ট 2 ভিডিও। তো আগের পার্টে কিন্তু এই চ্যাপ্টারের অনেকগুলো সূত্র আমি আলোচনা করছিলাম। তো নেক্সট আরো অনেকগুলো সূত্র আমাদের জানতে হবে। তারপর কিন্তু আমরা অঙ্কগুলো শুরু করব। যে বিষয়টা জানতে হবে সেটা হলো দেখো প্যারামেট্রিক সমীকরণ থেকে অন্তর্কলস নির্ণয়। তো প্রথমে আমাদের বুঝতে হবে যে প্যারামেট্রিক সমীকরণ কি আর সেখান থেকে অন্তর্কলস কিভাবে নির্ণয় করা হয় সেটা কিন্তু আমরা শিখব। দেখো ধরি ধরি y is equal to ft এবং এবং x is equal to phi t। তাহলে এই যে y ইকুয়াল টু যে ft ধরলাম, ft মানে কি এখানে টি জাতীয় রাশি থাকবে আর x ইকুয়াল টু ফাই টি এখানে হচ্ছে টি জাতীয় রাশি থাকবে। যদি এরকম হয় x আর y একই জাতীয় রাশির সমীকরণ থাকে তাহলে বলছে এত দ্বারা এই যে x আর y যে একই জাতীয় রাশির সমীকরণ বলছে এত দ্বারা কোনো কোনো প্যারামেট্রিক অপেক্ষক সূচিত হয়। প্যারামেট্রিক অপেক্ষক প্যারামেট্রিক অপেক্ষক সূচিত হয়। তার মানে এই যে সমীকরণটা পাবো x ইজ ইকুয়াল টু ফাই টি আর y ইজ ইকুয়াল টু এইট টি, এই দুইটা সমীকরণকে একত্রে প্যারামেট্রিক সমীকরণ বলবো, ঠিক আছে, সূচিত হয়। তো এই যে x আর y দুইটা একই জাতীয় রাশির যে সমীকরণ পেলাম, এই দুইটা সমীকরণকে একত্রে আমরা কি বলবো, প্যারামেট্রিক সমীকরণ বলবো। আর সেখান থেকে অন্তর্কলজ নির্ণয় মানে সেখানে মনে রাখবে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে, ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, এই যে এক্স আর ওয়াই একই জাতীয় রাশির যদি সমীকরণ হয় তাহলে কিন্তু তার সাপেক্ষে ডেরিভেটিভ যেন পড়া যায়। মানে বলতে চাচ্ছি ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ, এখানে কার সাপেক্ষে ডেরিভেটিভ পড়া যাবে, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ পড়া যাবে। এক্স ইজ ইকুয়াল টু সরি ওয়াই ইজ ইকুয়াল টু এফ টি, এখানে টি জাতীয় টার্ম থাকবে তাহলে আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, এক্স কেও কিন্তু আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। ধরে নাও ওয়াই ইজ ইকুয়াল টু এখানে এফ টি আছে। তো আমি যদি টি জাতীয় রাশি দিয়ে উভয় দিকে ডেরিভেটিভ করি, হ্যাঁ টি, তাহলে ডেরিভেটিভ করবো কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করবো, তাহলে ডি ডিটি এখানে ওয়াই ডি ডিটি অফ এফ টি। তাহলে এইদিকে পাচ্ছি হচ্ছে ডি ওয়াই ডিটি আর এফ টিকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হয়ে যাবে এফ ড্যাশ টি। কারণ এখানে যদি এফ এক্স থাকতো তাহলে এখানে ডি ডিএক্স অফ এফ এক্স কি হতো, এফ ড্যাশ এক্স লিখতাম। তাহলে এখানে যেহেতু টি আছে তাহলে এফ ড্যাশ টি। তাহলে এই যে ওয়াই কে আমরা কার সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম। এবং এবং এই যে এক্স ইজ ইকুয়াল টু কি আছে ফাই টি, তাহলে এই ফাই টি কি মানে এখানে তো টি জাতীয় টার্ম থাকবে, সেখানেও কিন্তু আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। তাহলে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এইদিকে হয়ে যাবে ডিএক্স ডিটি আর এইদিকে ডিডিটি অফ ফাই টি, ডিডিটি অফ ফাই টি, হ্যাঁ ডিডি অফ ফাই টি, তাহলে এইদিকে হয়ে যাবে ফাই ড্যাশ টি। তাহলে এইখানে কি পেলাম ডিএক্স ডিটি। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে, আমাদের নির্ণয় করতে হবে প্যারামেট্রিক সমীকরণ। প্যারামেট্রিক সমীকরণ কি, এই যে এক্স আর ওয়াই সেম জাতীয় হ্যাঁ রাশির যে সমীকরণ, এই দুইটা সমীকরণকে একত্রে আমরা কি বলবো, প্যারামেট্রিক সমীকরণ। সেখান থেকে অন্তর্কলন নির্ণয় মানে ডিওয়াই ডিএক্স নির্ণয় করবো। তাহলে এখন আমাদের টার্গেট হবে ডিওয়াই ডিএক্স নির্ণয়। ডিওয়াই ডিএক্স দেখো, ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হলে এই যে ওয়াই কে যার সাপেক্ষে ডেরিভেটিভ করছে আর এক্স কে যার সাপেক্ষে ডেরিভেটিভ করছে সেটা দিয়ে আমরা কি করে দেবো, ভাগ করে দেবো। তার মানে ডিওয়াই এর নিচে আমি ডিটি লিখবো আর ডিএক্স এর নিচে ডিটি লিখবো। দেখো ডিটি ডিটি কেটে গিয়ে কিন্তু আগের লাইনটা পাবো। এবার ডিওয়াই ডিটির মান জানো কত, এফ ড্যাশ টি। তার মানে এফ টি এখানে যা থাকবে তাকে আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে যা পাবো উপরে লিখবো, আর এক্স কে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করার পর যা থাকবে সেটা কিন্তু নিচে লিখবো। একটা উদাহরণ করে আর একটা বিষয় আমি বলি, এখানে যে সবসময় ওয়াই ইকুয়াল টু এফ টি জাতীয় টার্ম থাকবে এমনটা না, ফাই টি থাকতে পারে। যদি এখানে ধরে নাও এফ থিটা থাকে তাহলে এখানেও কিন্তু ফাই এখানে থিটা থাকতে হবে। এক্স আর ওয়াই দুইটাই কিন্তু একই জাতীয় রাশির সমীকরণ থাকতে হবে। এমন না যে এখানে এফ টি এখানে ফাই থিটা, এমন না, ঠিক আছে। এইখানে যদি টি থাকে জাতীয় টার্ম এখানেও কিন্তু টি জাতীয় টার্ম থাকতে হবে। একটা উদাহরণ করে এবং তোমাকে দেখে বুঝতে হবে সেটা কিন্তু একটা প্যারামেট্রিক সমীকরণ, সেখান থেকে তোমার অন্তর্কলজ নির্ণয় করতে বলবে। তো দেখো কোশ্চেনটা, এক্স ইজ ইকুয়াল টু বলছে টি স্কোয়ার আর ওয়াই ইজ ইকুয়াল টু লগ টি। তাহলে বলছে ডি ওয়াই ডিএক্স নির্ণয় করো। তাহলে সলিউশনটা, তাহলে এই যে এক্স ইজ ইকুয়াল টু এটা ফাই টি আর ওয়াই ইজ ইকুয়াল টু এফ টি, দেখো টি জাতীয় টার্ম আছে। তাহলে প্রথমে কি করবে, এক্স ইজ ইকুয়াল টু টি স্কোয়ার লিখে নেবে, এক্স কে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবে। তার মানে এখানে কি নির্ণয় করবে, ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি। এবার কিন্তু আমাদের একটু স্পিড দিয়ে করতে হবে, ঠিক আছে, টি স্কোয়ার। তাহলে এই যে ডি ডিটি অফ টি স্কোয়ার একে ডেরিভেটিভ করলে হয়ে যাবে টু টি, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা ইউজ করলাম। এই যে এখানে না তোমরা এই যে এক্স ইকুয়াল টু টি স্কোয়ার আছে, ডিএক্স ডিটি টা ডাইরেক্ট কত লিখবে, টু টি, এই টার্মটা কিন্তু করার দরকার নেই, ঠিক আছে। তাহলে পরেরটা যখন করবো আমরা এবং এবং ওয়াই ইকুয়াল টু কি আছে লগ টি, তাহলে এই যে ওয়াই কেও আমরা কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো, টি এর সাপেক্ষে ডি ওয়াই ডিটি। তাহলে এখানে লগ টিকে ডেরিভেটিভ করলে কি হবে, ওয়ান বাই টি। তাহলে বুঝতে পারছো এখানে কিন্তু আর ডিটি অফ লগ টি লিখলাম না, একবারে লগ টির ডেরিভেটিভ কি হয়ে যায়, ওয়ান বাই টি। এখন আমাদের যেটা টার্গেট সেটা হলো ডি ওয়াই ডিএক্স নির্ণয় করা, ডি ওয়াই ডিএক্স। তাহলে ডি ওয়াই ডিএক্স ডিটি দিয়ে ভাগ করে দেবো উভয় টার্মে, ঠিক আছে, ডিটি দিয়ে ভাগ করে দেবো উপর নিচ। এবার কেন ডিটি দিয়ে করলাম, কারণ ডি বাই ডিটির ভ্যালুটা তুমি জানো সেটা কত, ওয়ান বাই টি। আর এই ডিএক্স ডিটি সেটা কিন্তু টু টি, এই যে টু টি। তাহলে ওয়াই টিটা নিচে নিয়ে আসবো, তাহলে ওয়ান বাই হয়ে যাবে টু টি স্কোয়ার। তাহলে এইটা গেল হচ্ছে এই প্যারামেট্রিক, এটা কিন্তু প্যারামেট্রিক সমীকরণ। হ্যাঁ এইভাবে তোমার বলা থাকবে না যে এই প্যারামেট্রিক সমীকরণ এইটা হলে ডি বাই ডিএক্স কত সেটা তোমার নির্ণয় করা বা নির্ণয় করো, এইভাবে কিন্তু বলা থাকবে না। জাস্ট তোমার সমীকরণ দুটো দিয়ে দিবে, সেখান থেকে তোমার ডি বাই ডিএক্স নির্ণয় করতে হবে। আর একটা পরে দেখো দুই নম্বরে কি বলা আছে, এক্স ইকুয়াল টু এ কস থিটা ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা হলে টি ওয়াই ডিএক্স সেটা কত তোমাকে নির্ণয় করতে বলছে। এটাও দেখো একটা প্যারামেট্রিক সমীকরণ। কেন প্যারামেট্রিক সমীকরণ, কারণ ওয়াই ইজ ইকুয়াল টু এফ থিটা, থিটা জাতীয় টার্ম আছে, আর এক্স ইজ ইকুয়াল টু এখানে কিন্তু ফাই থিটা। তো আমি তোমাদের প্রথমেই বলছিলাম সবসময় যে টি থাকবে এমনটা না, একই জাতীয় রাশির কিন্তু আমাদের সমীকরণ থাকতে হবে এক্স আর ওয়াই, ঠিক আছে। তো এখানে প্রদত্ত আমাদের যেটা আছে সেটা আমরা লিখে নেব, এক্স ইজ ইকুয়াল টু কি আছে, এ কস থিটা। তো আমরা এবার কি আর টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, একদমই না, থিটার সাপেক্ষে করবো। এখানে টি জাতীয় টার্ম থাকলে টি এর সাপেক্ষে, আর এখানে থিটা থাকলে থিটা, যদি ফাই থাকে ফাই এর সাপেক্ষে। তার মানে আমাদের ডি এক্স ডি থিটা নির্ণয় করতে হবে। তাহলে ডি এক্স ডি থিটা উভয় দিকে কি করলাম, একটা আমি করে দিই, পরেরটা কিন্তু করবো না, ডি থিটা দিয়ে আমরা
অন্তর্কলস করলাম, সেটা হচ্ছে এ, এখানে হচ্ছে cos থিটা। তোমাদের একটা ফর্মুলা বলছিলাম যে কোনো একটা ফাংশন তার সাথে যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কনস্ট্যান্টটা বের হবে এবং আমরা সেই ফাংশনটাকে ডেরিভেটিভ করব, ঠিক আছে? কনস্ট্যান্ট কিন্তু বের হয়ে যাবে। তাহলে এখানে এ cos থিটা ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন থিটা, তার মানে dx d থিটা আসলো মাইনাস এ সাইন থিটা। এবং ওয়াইটা দেওয়া আছে, ওয়াইটা আমরা একবারে করবো, y ইজ ইকুয়াল টু এ সাইন থিটা। তাহলে ওয়াই থেকে আমাদের কি নির্ণয় করতে হবে? dy d থিটা নির্ণয় করতে হবে। তাহলে dy d থিটা, এটা কনস্ট্যান্ট, একবারে ভালো করে বুঝবে। তাহলে সেটা ফাংশনের বাইরে বের হবে এবং সাইন থিটাকে ডেরিভেটিভ করলে হয়ে যাবে cos থিটা। এরপর কিন্তু আস্তে আস্তে আমাদের কতগুলো লাইন কিন্তু স্কিপ করতে হবে, যেমন এই দুইটা লাইন দেখো, আমি স্কিপ করলে অনেকটা টাইম কিন্তু বাঁচবে, ঠিক আছে? প্রথমত বুঝে বুঝে করবে, তারপর একবার বুঝে গেলে জিনিসটা তখন কিন্তু স্পিড আস্তে আস্তে বাড়বে। এরপর আমাদের কি নির্ণয় করতে হবে? dy dx। তো এখন আমাদের dy dx নির্ণয় করতে হবে, dy dx। তাহলে dy dx নির্ণয় করার জন্য এবার কি আমরা dt দিয়ে ভাগ করে দেবো উপর নিয়ে? না, d থিটা দিয়ে ভাগ করতে হবে, d থিটা, কারণ আমরা dy d থিটার ভ্যালু জানি। এখানে হচ্ছে dx d থিটা, তাহলে dy d থিটা সেটা হচ্ছে a cos থিটা, আর নিচে দেখো dx d থিটা সেটা হচ্ছে মাইনাস a sin থিটা। তো এ কাটবে, আর এখানে cos থিটা বাই sin থিটা হয়ে গেল cot থিটা, কিন্তু একটা সামনে কি হয়ে যাবে? মাইনাস হবে। তাহলে এই যে প্যারামেট্রিক সমীকরণটা দেওয়া আছে সেখান থেকে আমরা কি করলাম? অন্তর্কলস নির্ণয় করলাম। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এরপর আমাদের দেখো যে বিষয়টা জানতে হবে সেটা হলো বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহের অন্তর্কলস বা হচ্ছে অবকল সহগ। এবার এই যে তোমাদের কিন্তু প্রথম ইউনিটে দেখবে এই চ্যাপ্টারটা আমি তোমাদের প্রথমেই শুরু করছিলাম, সেটা হলো বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক। বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক তোমাদের বলছিলাম যে সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, কোয়াড ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স আর হচ্ছে কোসেক ইনভার্স এক্স। তাহলে ছয়টা হলো বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ, তার অন্তর্কলস, তার অন্তর্কলসটা আমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে হচ্ছে সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্স হলো কি? একটা বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক। তাহলে এই যে এইটা দেখো, এফএক্স একটা অপেক্ষক, সেই অপেক্ষককে কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো? তার মানে একে আমরা কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো? এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তবে তার রেজাল্ট পাবো, তাই না? আমি যদি বলি যে এফএক্স হলো এক্স স্কোয়ার, তাহলে এফ ড্যাশ এক্স নির্ণয় করবো। তার মানে কার সাপেক্ষে ডেরিভেটিভ করলাম? এক্স স্কোয়ার, তাহলে কত হয়ে গেলো? 2x। তার মানে এফএক্স হলো এখানে এক্স জাতীয় টার্ম থাকবে, তাহলে এক্স জাতীয় এখানেও আছে, তাহলে এক্স এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করবো। তার মানে তোমার জানতে হবে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স। তো এটা মনে রেখো, এক নম্বরে মনে রেখো যে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? আমাদের বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষককে বলছিলাম যে এই যে সাইন ইনভার্স এক্স এর রেঞ্জটা -1 থেকে কি +1 এর মধ্যে থাকে, -1 আর +1 এর মধ্যে থাকে। এইটা তোমার এখন জানার দরকার নেই, এটা ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের cos ইনভার্স এক্স, তাহলে ডিডিএক্স অফ cos ইনভার্স এক্স বলছে সাইন ইনভার্স এক্স এর যে রেজাল্টটা একই থাকবে, জাস্ট একটা মাইনাস হবে। তার মানে এখানে +1, এখানে হচ্ছে -1, নিচে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? 3 নাম্বার, এগুলো জাস্ট মনে রাখবে যে সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে 1 বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, cos ইনভার্স এক্স এর -1 √1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ডিডিএক্স অফ। এরপরে মনে রাখবে যে tan ইনভার্স এক্স এর বলছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তারপর হচ্ছে 4 নাম্বার ডিডিএক্স অফ কোয়াড ইনভার্স এক্স, হ্যাঁ, কোয়াড ইনভার্স এক্স, ট্যানের সাথে কটের মিল থাকবে, সাইনের সাথে কসের মিল থাকবে, -1 একই রেজাল্ট বাই 1 প্লাস এক্স স্কোয়ার, একই রেজাল্ট হবে, একটা +1 একটা হচ্ছে -1। এরপর হচ্ছে আমাদের 5 নাম্বার, আরও আছে দুইটা, ডিডিএক্স অফ সেক ইনভার্স এক্স, হ্যাঁ, সেক ইনভার্স এক্স মনে রাখবে 1 বাই এক্স √ওভার এক্স স্কোয়ার -1। অনেক সময় কিন্তু এটা এইভাবেও দেয়, 1 বাই এটা মড এক্স √ওভার এক্স স্কোয়ার -1, ঠিক আছে? মড এক্স স্কোয়ার -1। তো 6 নাম্বার ডিডিএক্স অফ কোসেক ইনভার্স এক্স, তাহলে 1 বাই এক্স √ওভার এক্স স্কোয়ার -1, একই থাকবে, জাস্ট এখানে মাইনাস। তো এই লাস্টের দুটো কিন্তু খুব একটা ইউজ হয় না, প্রথমে চারটা কিন্তু খুব ইউজ হয়, ঠিক আছে? এখানে জাস্ট মাইনাস। এখানে একটা জিনিস এখানে বলি, প্লাস মাইনাস, হ্যাঁ, প্লাস মাইনাস করলে এটা কি হয়? মড। এরপর নেক্সট হচ্ছে লোগারিদম অন্তর্কলস, হ্যাঁ, লোগারিদম অন্তর্কলস বলতে আমরা কি বুঝি সেটা আগে প্রথমে বুঝে নেব, তারপর বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমত ডেফিনেশনটা দেখো কি বলছে, কোনো অপেক্ষকের ঘাত বা সূচক অপর একটি অপেক্ষক হলে কিংবা একটি অপেক্ষক যদি অপর কয়েকটি অপেক্ষকের গুণফল আকারে দেওয়া থাকে, তবে তাদের অবকলন করতে হলে প্রথমে অপেক্ষকগুলির লোগারিদম নিতে হয় এবং তারপর স্বাধীন চলের সাপেক্ষে অবকলন করে প্রদত্ত অপেক্ষকের অন্তর্কলস নির্ণয় করতে হয়। অন্তর্কলস নির্ণয় করার পদ্ধতিকে লোগারিদম অন্তর্কলস বলে। আমি একটা উদাহরণ নিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরে নাও তোমাকে আমি বললাম যে ইউ ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ওয়াই, এখান থেকে তুমি ডিওয়াই ডিএক্স নির্ণয় করো, ডিইউ ডিএক্স নির্ণয় করো। তাহলে দেখো তুমি কিন্তু আগের নিয়মে অন্তর্কলস করতে পারবে না। আমি যদি তোমাকে বলতাম ইউ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এবার তোমাকে যদি বলতাম যে ডি ইউ ডিএক্স নির্ণয় করো, তাহলে উপরে এই যে এক্স স্কোয়ার যে ঘাত আছে, এই ঘাত বা হচ্ছে তোমার সূচক, সেটা কিন্তু তোমার বাস্তব সংখ্যা। সেই বাস্তব সংখ্যা থাকলে তুমি কিন্তু একটা ফর্মুলা ইউজ করতে পারো, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এক্স টু দি পাওয়ার এন, একটা যে ফর্মুলা ছিল এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন -1, সেই ফর্মুলা কিন্তু ইউজ করলে হবে যদি উপরে এনটা একটা বাস্তব সংখ্যা হয়। তার মানে এখানে যদি আমি বলি যে ডি ইউ ডিএক্স কত, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে কত? 2x। কিন্তু এই জায়গায় সমস্যা দেখো, উপরে ডি ইউ ডিএক্স যে নির্ণয় করতে বললাম, উপরে যে এখানে ওয়াই আছে, সেটা কি কোনো একটা বাস্তব সংখ্যা? অবশ্যই না। তাহলে কি এক্স হলো যদি একটা চলরাশি হয়, উপরটাও কি একটা চলরাশি? এই জন্য এই ধরনের অপেক্ষকগুলোর ক্ষেত্রে লোগারিদম অন্তর্কলস করতে হয়। লোগারিদম অন্তর্কলস কি বলছে দেখো, এইবার কিন্তু ডেফিনেশনটা আস্তে আস্তে আমরা বুঝবো। যে কোনো অপেক্ষকের ঘাত বা সূচক অপর একটি অপেক্ষক হলে, তাহলে এই যে শুধু যদি আমি এক্স লিখতাম, তাহলে এফ এক্স একটা অপেক্ষক হতো, তার উপরে আরেকটা অপেক্ষক আছে এফ ওয়াই। তাহলে বুঝতে পারছো, একটা অপেক্ষকের ঘাত অপর আরেকটা অপেক্ষক, তার মানে এখানে একটা অপেক্ষক এফ এক্স, তার ঘাত এফ ওয়াই, অপর একটি অপেক্ষক কি বলছে? এফ ওয়াই। কিংবা এটা আমি আরেকটা যখন উদাহরণ করাবো ব্যাপারটা ক্লিয়ার হবে।
সেটা এক্সারসাইজে আছে, ঠিক আছে? একটি অপেক্ষক যদি অপর কয়েকটি অপেক্ষকের গুণফল আকারে দেওয়া থাকে, তার মানে প্রথমটা ডেফিনিশন কিংবা পরের লাইনটার এখানে উদাহরণটা যেটা নিলাম সেটা না। উপরের লাইনটার ক্ষেত্রে আমি উদাহরণটা নিলাম। যদি দেওয়া থাকে, যদি এরকম দেওয়া থাকে একটা অপেক্ষকের উপরে আরেকটা অপেক্ষক, তবে বলছে তাদের অন্তর্কলজ করতে হলে, তার মানে ডিউ ডিএক্স নির্ণয় করতে হলে প্রথমে বলছে অপেক্ষকগুলির লোগারিদম নিতে হয়। তাহলে এই যে অপেক্ষকগুলো প্রথমে কি নিব, লোগারিদম নিব, তার মানে উভয় দিকে লগ নিতে হবে, লগ। তাহলে এটা হয়ে গেল লগ ইউ ইকুয়াল টু, এখানেও আমরা লগ নিব, উভয় দিকে কি নিব, লগ নিব, এক্স টু দি পাওয়ার ওয়াই, এক্স টু দি পাওয়ার ওয়াই। এই যে তাদের অবকলন করতে হলে প্রথমে অপেক্ষকগুলির লোগারিদম নিতে হয় এবং তারপর স্বাধীন চলের সাপেক্ষে অবকলন করতে হয়। তো আমি যদি বলি যে এখানে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই যে ডি ওয়াই ডিএক্স যদি নির্ণয় করি তাহলে এটা হয়ে গেল 2x। তাহলে মনে রাখবে এটা হলো অধীন আর এটা হলো স্বাধীন, এটা হলো অধীন চলরাশি আর এটা হলো স্বাধীন। মানে এক্স এর সাপেক্ষে যার সাপেক্ষে ডেরিভেটিভ করবো, হ্যাঁ, সেটা কিন্তু স্বাধীন। মনে রাখবে যার সাপেক্ষে ডেরিভেটিভ করবো সেটা কিন্তু স্বাধীন। তার মানে এখানে দেখো ডি ইউ ডিএক্স নির্ণয় করতে হলে আমাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, সেই জন্য বলছে তারপর স্বাধীন চলের সাপেক্ষে অবকলন করে, মানে ডেরিভেটিভ করে প্রদত্ত অন্তর্কলজ নির্ণয় করতে হয়। তার মানে ডি ওয়াই ডি ইউ ডিএক্স কিন্তু নির্ণয় করবো। তাহলে উভয় দিকে কার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, এক্স এর সাপেক্ষে কিন্তু ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে ডিডিএক্স অফ লগ ইউ। এই যে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করার আগে না কি করবো বলতো, এখানে একটু সাজাবো, ঠিক আছে? এটা কি আছে, লগ ইউ। দেখো একটা লগের না ফর্মুলা ছিল, লগ এম এর পাওয়ার যদি এন হয় তাহলে এনটা কিন্তু সামনে চলে আসে, এনটা কিন্তু সামনে চলে আসে, এটা কিন্তু ক্লাস 9 ছিল। তাহলে এন আকারে আছে ওয়াই, তাহলে ওয়াইটাকে আমরা সামনে নিয়ে আসলাম আর এখানে ওয়াই, এখানে কি হয়ে গেল, লগ এক্স হয়ে গেল। এবার আমরা কি করবো, ডিফারেন্সিয়েশন করবো উইথ রেসপেক্ট টু এক্স, তার মানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি উভয় দিকে। এগুলো কিন্তু লেখাগুলো আমি লিখলাম না। তাহলে ডিডিএক্স অফ লগ ইউ, আর এখানেও তাই করবো, ডিডিএক্স অফ ওয়াই লগ এক্স, ঠিক আছে? এবার দেখো এইখানে কিন্তু ব্যাপারটা ভালো করে বুঝবো। আমরা যখন ডিডিএক্স করছিলাম, ডিডিএক্স করছিলাম, এখানে যদি এক্স স্কোয়ার থাকে তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হয়, 2x টন এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা। আমি যদি বলি যে ডিডিএক্স অফ সাইন এক্স, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ কত হয়, কস এক্স। তার মানে এখানে যে যার সাপেক্ষে করবো এই অপারেটরটা আর এখানে ফাংশনটা একই থাকতে হবে, এখানে এক জাতীয় টার্ম থাকতে হবে, তবেই কিন্তু এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। কিন্তু এখানে দেখো তো, এখানে তো ইউ এর ফাংশন আর করছি কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, তাহলে এখানে কি ডেরিভেটিভ যাবে, যাবে না। তার মানে এখানে ডেরিভেটিভটা তখনই যাবে যদি এখানে আমরা অপারেটর ডিডিইউ নিয়ে আসি। তার মানে এখানে আমি এইভাবে লিখতে পারি ডিডিইউ, আর এখানে হচ্ছে লগ ইউ, যেহেতু ডিইউ আগের লাইনে নেই সেই জন্য আমি ডিইউ বাই ডিএক্স লিখবো, দেখো কাটাকুটি করে কিন্তু আগের লাইনে পাবো। আর এইখানে আমরা কি করবো, ইউভির ফর্মুলাটা ইউজ করবো। ইউভির ফর্মুলাটা কি বলছিলাম, ডিডিএক্স অফ ইউভি, ডিডিএক্স অফ ইউভির ফর্মুলাটা, ইউ কে রাখবো ভি কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, প্লাস ভি কে রাখবো ইউ কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ। তাহলে এটা হলো ইউ, ইউ কে রাখবো মানে ওয়াই কে রাখবো, আর এক্স কে মানে ভি কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ মানে লগ এক্স কে ডেরিভেটিভ করবো। এরপরে হচ্ছে ইউ ভি কে রাখবো মানে লগ এক্স কে রাখবো, আর ইউ কে ডেরিভেটিভ করা মানে ডি ইউ ডি ওয়াই ডিএক্সটা নির্ণয় করা। এইবার লগ এর ডেরিভেটিভ কত হবে, ইউ এর সাপেক্ষে 1/u, আর এটা হচ্ছে ডি ইউ ডিএক্স, এখানে ওয়াই, আর লগ এক্স এর ডেরিভেটিভ হয়ে যায় 1/x, এখানে লিখে দিব লগ এক্স, আর এখানে হচ্ছে ডি ওয়াই ডিএক্স, যা আছে তাই রাখবো। তাহলে দেখো ডি ইউ ডিএক্স নির্ণয় করবো, তাই না? তাহলে ইউটা এইদিকে প্রত্যেকটা টার্মের সাথে গুণ হয়ে যাবে, তাহলে ইউ ইন্টু ওয়াই বাই এক্স প্লাস লগ এক্স ডি ওয়াই ডিএক্স। তাহলে ওয়াই মান ইউ এর মানটা কিন্তু এখানে পুট করে দিতে হবে, ঠিক আছে? ইউ এর মানটা কিন্তু এখানে পুট করে দিতে হবে। ইউ কত, এক্স টু দি পাওয়ার ওয়াই, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই বাই এক্স প্লাস লগ এক্স, আছে ডি ওয়াই ডিএক্স। এই জন্য এটা লোগারিদম অন্তর্কলজ বলে, কারণ এই ধরনের অপেক্ষকের ক্ষেত্রে ভেরিয়েবলের উপর ভেরিয়েবল যখন থাকবে, মনে রাখবে ভেরিয়েবলের উপর ভেরিয়েবল যখন থাকবে তখন লগ এক্স নিতে হয়। যেহেতু লগ এক্স নিতে হয় মানে লগ জাতীয় টার্ম নিতে হয়, উভয় দিকে যেহেতু লগ নিতে হয়, সেই জন্য কিন্তু এটা কি বলে বলতো, লোগারিদম অন্তর্কলজ বলে। অন্তর্কলজের হচ্ছে লাস্ট আরেকটা সূত্র সেটা জানতে হবে, ঠিক আছে? তো কি বলছে, একটি অপেক্ষকের সাপেক্ষে অপর একটি অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয়। আগে ডেফিনেশনটা বলে নিই, তারপর কিন্তু ব্যাপারটা উদাহরণের সাহায্যে বুঝবে, ঠিক আছে? তো বলছে, ধরি ইউএক্স, ইউএক্স ও ভিএক্স, ইউএক্স আর ভিএক্স অপেক্ষক দুটি এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে অন্তর্কলনযোগ্য, 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 এবং ভিএক্স এর সাপেক্ষে, ভিএক্স এর সাপেক্ষে ইউএক্স এর, ইউএক্স এর অন্তর্কলজ, অন্তর্কলজ, অন্তর্কলজ ধরে নাও নির্ণয় করতে হবে, নির্ণয় করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে প্রথম লাইনটা বুঝবে যে ইউএক্স আর ভিএক্স অপেক্ষক দুটো কি বললো, যে এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ, ঠিক আছে? এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা যাবে। আর যদি বলে যে ভিএক্স এর সাপেক্ষে, ভিএক্স এর সাপেক্ষে ইউএক্স এর অন্তর্কলজ নির্ণয় করতে হবে, ভিএক্স এর সাপেক্ষে ইউএক্স এর অন্তর্কলজ নির্ণয় করতে হবে। ধরে নাও আমি তোমাকে বললাম ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এবার যদি আমি বলি যে এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো, অন্তর্কলজ নির্ণয় করো, অন্তর্কলজ নির্ণয়। তাহলে তুমি কি করবে, ডি ওয়াই ডিএক্স নির্ণয় করবে, ডি ওয়াই ডিএক্স। তাহলে তো বোঝাবে যে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে কত, 2x। তার মানে কি বলবো, যার সাপেক্ষে করবে সেটা কিন্তু তার অপারেটর, তার মানে ডিডিএক্স থাকতে হবে, তার মানে নিচে কত থাকতে হবে, ডিএক্স। তাহলে এখানে দেখো ভিএক্স এর সাপেক্ষে, ভিএক্স এর সাপেক্ষে, আর এটাকে তুমি ওয়াই ভাবো, ভিএক্স এর সাপেক্ষে, তার মানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর আমরা কি নির্ণয় করবো, অন্তর্কলজ নির্ণয় করবো। যখন দুইটা ফাংশন এরকম করে দেওয়া থাকবে, ইউএক্স আর ভিএক্স উভয় হচ্ছে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, তখন ধরে নিবি, কি ধরে নিবি, একটা ফাংশনকে ধরে নিবি ওয়াই, ওয়াই ধরে নিলাম ইউএক্স, আর জেড ধরে নিলাম ভিএক্স।
তাহলে যেহেতু দুইটাই বলছে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, তার মানে ডি ওয়াই ডিএক্স কি লিখবো এখানে, ইউ ড্যাশ এক্স হবে। আর এখানে জেডও বলছে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, এই যে প্রথমের লাইনটা বলছে না যে ইউএক্স আর ভিএক্স উভয়ে কিন্তু এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ, তার মানে এখানে ডিজেড ডিএক্স এইটা কিন্তু হয়ে গেল ভি ড্যাশ এক্স। এইবার পরের লাইনটা বুঝবে যে ভিএক্স এর সাপেক্ষে ভিএক্সটা কত ধরছে বলো তো, জেড। হ্যাঁ, ভিএক্সটা ধরলাম হচ্ছে জেড, আর ইউএক্স এর অন্তর্কলজ নির্ণয় করতে হবে, আর ইউএক্স ধরলাম হচ্ছে ওয়াই। তার মানে তোমাকে কি নির্ণয় করতে হবে, ডিওয়াই ডিজেড। দেখো ডিওয়াই ডিজেড মানে কি বোঝাচ্ছে, যে ওয়াই কে জেড এর সাপেক্ষে কি করলাম, ডেরিভেটিভ করলাম। আর ওয়াই মানে কি ধরছি, ইউএক্স, তার মানে ইউএক্স কে জেড এর সাপেক্ষে মানে ভিএক্স এর সাপেক্ষে কি করলাম, অন্তর্কলজ নির্ণয় করলাম। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এখানে ডিওয়াই ডিজেড নির্ণয় করতে হলে উপরে লিখবো ডিওয়াই ডিজেড, সরি ডিএক্স, আর নিচে হচ্ছে ডিজেড ডিএক্স, অনেকটা প্যারামেট্রিক আকারের মতো। তাহলে ডিওয়াই ডিএক্স এটা হচ্ছে ইউ ড্যাশ এক্স, আর নিচেরটা হলো ভি ড্যাশ এক্স। একটা উদাহরণ করে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। মনে রাখবে যার সাপেক্ষে বলবে তার অপারেটর ইউজ করতে হবে। যেমন ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডিডিএক্স, আর যদি টি এর সাপেক্ষে তাহলে ডিওয়াই ডিডি। এইভাবে কোশ্চেনগুলো কিন্তু দেওয়া থাকবে। কি বলছে, সাইন এক্স এর সাপেক্ষে ট্যান এক্স এর অন্তর্কলজ নির্ণয় করো। তাহলে একটাকে না ওয়াই পুট করবে, আর একটা হচ্ছে জেড পুট করবে। তার মানে একটা হলো ভিএক্স এর ফাংশন, আর একটা হলো ইউএক্স এর ফাংশন। তো এটা ধরে নাও ইউএক্স এর ফাংশন, আর এটা হলো ভিএক্স এর ফাংশন। তো কি করছিলাম, ইউএক্স এর ফাংশন আর ভিএক্স এর ফাংশন আমরা পুট করছিলাম ওয়াই আর জেড। তো এখানেও তোমরা পুট করবা। ধরে নাও আমি পুট করলাম বা ধরে নিলাম যে y ইজ ইকুয়াল টু টেন এক্স, ঠিক আছে, y ইজ ইকুয়াল টু টেন এক্স। তার মানে এটাই কিন্তু ইউএক্স, এটাই কিন্তু ইউএক্স। আর জেড ইজ ইকুয়াল টু ধরে নিলাম হচ্ছে সাইন এক্স, আর এটা হলো ভিএক্স। এটা হচ্ছে ইউএক্স, এটা হলো ভিএক্স, ঠিক আছে। তাহলে প্রথমে কি বলছে, ইউএক্স আর ভিএক্স এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ, এক্স এর সাপেক্ষে এগুলো কিন্তু ডেরিভেটিভ করা যাবে। তার মানে আমি যদি বলি যে ডিওয়াই ডিএক্স কত, তাহলে দেখো টেন এক্স এর ডেরিভেটিভ কত হয়, সেক স্কোয়ার এক্স। আর এই যে জেড, একে যদি আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি ডিজেড ডিএক্স, সেটা হচ্ছে সাইন এক্স এর ডেরিভেটিভ কত হয়, কস এক্স। এবার দেখো ভালো করে ব্যাপারটা, সাইন এক্স এর সাপেক্ষে সাইন এক্স কত ধরছি এখানে, জেড। তার মানে জেড এর সাপেক্ষে টেন এক্স এর অন্তর্কলজ, টেন এক্সটা কত ধরছিলাম, ওয়াই। তার মানে কি বোঝাবে, তোমাকে কি নির্ণয় করতে বলছে, ওয়াই কে জেড এর সাপেক্ষে তোমার কি বের করতে হবে, অন্তর্কলজ। তার মানে তোমার বের করতে হবে ডিওয়াই ডিজেড। এটা মানে বোঝাচ্ছে যে সাইন এক্স এর সাপেক্ষে মানে জেড এর সাপেক্ষে ওয়াই এর অন্তর্কলজ মানে হচ্ছে টেন এক্স এর অন্তর্কলজ, ঠিক আছে। তাহলে ডিওয়াই ডিজেড উভয় দিকে আমরা উপর নিচে আমরা ডিএক্স দিয়ে ভাগ করে দেবো। তাহলে ডিএক্স এখানে হচ্ছে ডিজেড ডিএক্স, তাহলে ডিওয়াই ডিএক্স এটা হচ্ছে তোমার সেক স্কোয়ার এক্স, আর নিচেরটা হচ্ছে cos x। তাহলে cos x টা উপরে নিয়ে গেলে হয়ে যাবে sec কিউব x, কারণ একটা sec স্কয়ার। নেক্সট যে অঙ্কটা, এটা দেখো পরীক্ষায় কিন্তু অনেক কয়বার এটা দিছিল। তো কোশ্চেনটা কি বলছে, যে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার এর সাপেক্ষে sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার এর অন্তর্কলজ নির্ণয় করো। তো সলিউশন করার জন্য তোমাদের বলছিলাম যে ধরে নিবে। তো আমি ধরে নিলাম y ইজ ইকুয়াল টু sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, আর z ধরে নিলাম হচ্ছে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো এর আগের অঙ্কটাও কিন্তু আমি y আর z ধরছিলাম। তো সেখানে y আর z কে কার সাপেক্ষে, তাহলে এইটা হচ্ছে ইউএক্স, এটা হলো ভিএক্স। তাহলে ইউএক্স আর ভিএক্স এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ মানে অন্তর্কলজ করা যাবে, কিন্তু অন্তর্কলজ করলে না ক্যালকুলেশনটা অনেক বড় হবে। সেক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা একটা জিনিস ধরে নিবে, সেটা হলো এক্স কে আমরা ওয়াই আর জেড কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, কিন্তু এই যে যেহেতু বড় টার্ম আছে সেই জন্য এই টার্মে কি করবে, এক্স ইজ ইকুয়াল টু ট্যান থিটা পুট করবে। তাহলে এখান থেকে আমি যদি বলি যে থিটা কত, তাহলে এটা হয়ে যাবে ট্যান ইনভার্স এক্স, ঠিক আছে, ট্যান ইনভার্স এক্স। তার মানে কি পাচ্ছি, ওয়াই ইজ ইকুয়াল টু পাচ্ছি সাইন ইনভার্স 2 ট্যান থিটা, যেহেতু এক্সটা কত পুট করলাম ট্যান থিটা, বাই হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এই যে এখানে একটা ফর্মুলা গেছে, এটা হচ্ছে ক্লাস 11 একটা চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টারে এইটা হচ্ছে সাইন টু থিটার ফর্মুলা, ঠিক আছে। সাইন টু থিটাকে লেখা যায় টু ট্যান থিটা বাই হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো এখানে সাইন সাইন কাটলে হয়ে যাবে টু থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু টু থিটা পেলাম। যেহেতু যেহেতু আমার ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তাহলে থিটা জাতীয় টার্ম রাখা যাবে না। থিটাটা আমরা কত লিখে দেবো, এই যে থিটাটা সমান সমান লিখে দেবো টু ট্যান ইনভার্স এক্স। এটা হচ্ছে টু, তো আগে ছিল ট্যান, থিটার ভ্যালুটা হচ্ছে টু ট্যান ইনভার্স এক্স। তাহলে এইখান থেকে তুমি নির্ণয় করবে ডিওয়াই ডিএক্স, কারণ ওয়াই কে আমরা কি করবো, এক্স এর সাপেক্ষে তো ডেরিভেটিভ করবো। তাহলে টু তো কনস্ট্যান্ট, আর ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ তোমাদের বলেই দিলাম 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আজকে প্রথমের দিকে আমি বলছিলাম যে ট্যান ইনভার্স এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তার মানে এখানে আমরা কি পেলাম, ডিওয়াই ডিএক্স এটা পেলাম হচ্ছে 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। টু কিন্তু কনস্ট্যান্ট, এটা বের হয়ে গেল ডেরিভেটিভের ক্ষেত্রে। আবার দেখো জেড কে আমরা একটু ক্যালকুলেশন করি। তাহলে ট্যান ইনভার্স কি ছিল, 2x ছিল না, 2x বাই 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে 2x কত পুট করছিলাম, থিটা 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এখানেও কিন্তু আগে মানে ক্লাস 11 প্রথম সেমিস্টারে কিন্তু এগুলো ফর্মুলা ছিল ট্যান ইনভার্স, এটাও কিন্তু ট্যান টু থিটার ফর্মুলা, ঠিক আছে, ট্যান টু থিটার ফর্মুলা। ট্যান ইনভার্স কেটে গেল, তাহলে টু থিটা থাকলো। যেহেতু জেডকে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, জেড আর রাখবো না, টু ট্যান ইনভার্স এখানে হয়ে যাবে কত, এক্স। তাহলে এখানে যদি বলি যে ডিজেড ডিএক্স কত, সেটা কিন্তু আগের রেজাল্টটাই দিবে 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, কারণ এখানেও আমরা ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করলাম। এবার দেখো তোমাকে কি বলছে, যে ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এইটার সাপেক্ষে এইটা আমি কত পুট করছি, এটা দেখো আমি জেড পুট করছি। আর তার সাপেক্ষে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার মানে ওয়াই। তাহলে ওয়াই কে আমরা কি করবো, জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। তার মানে তোমাকে কি নির্ণয় করতে বলছে, তাহলে এখন তোমাকে যেটা নির্ণয় করতে বলছে যে ডিওয়াই ডিজেড। তাহলে ডিওয়াই ডিজেড, তাহলে উভয় দিকে আমরা বা উপর নিচে আমরা কার সাপেক্ষে ডেরিভেটিভ, সরি ভাগ করে দেবো এক্স ডিএক্স দিয়ে, ঠিক আছে, ডিজেড এটা হচ্ছে ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স এটা কত, ডিওয়াই ডিএক্স এটা হচ্ছে 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার।
আর এটা হচ্ছে 2/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা উপর নিচে একই আছে, তাহলে এটা হয়ে যাবে কত 1। এটা কিন্তু অ্যান্সার, ঠিক আছে? এই কোশ্চেনটা কিন্তু ভালো করে করবে। আজকে তাহলে এতটুকুই থাকলো। নেক্সট দিন আমরা কি করবো, এক্সারসাইজের অঙ্কগুলো কিন্তু শুরু করে দেবো, ঠিক আছে? তার আগে সূত্র দুইটা পার্টে দেখো ভালো মতো, সূত্রগুলো যদি ভালো মতো হয়ে যায় তাহলে কিন্তু এই চ্যাপ্টারের কোনো অঙ্ক অসুবিধা হওয়ার কথা না, ঠিক আছে?